অমান্য করেছিল, আমি আল্লাহ ছেড়ে দেই নাই। তোরা যদি আমার হুকুম অমান্য করিস, মানুষের ভোটের অধিকার নষ্ট করিস, যদি তোরা ভোট চুরি করিস, দিনের ভোট যদি রাতে করিস, শুনে রাখ আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আওয়াজ দিয়ে বলে মুসলমান কথা ঠিক না বলে। ও চাপাই নবাবগঞ্জের মানুষরা, আওয়াজ দিয়ে বলতে হবে, একমাত্র ভয় করতে হবে কাকে? 2023 সাল বিদায় নিয়েছে, চলে গেছে। এই 2023 সালের সুন্দর একটু পয়েন্ট একটু লক্ষ্য করবেন। এই পৃথিবীর একজন মানুষের কাছে ইবলিস শয়তান চলে আসলেন, আসার পরে ধোঁকা দিয়ে বল, ঠিক না ঠিক? কষ্ট হয়, চলবে। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে। এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, তবুও সত্য বলতে চাই, তবুও সত্য বলতে চাই। জালিম শাসকের মোরা করি না গো ভয়, ও মাই বলো কি করে। আলহামদুলিল্লাহ, পূর্ব মির্জাপুর ও ব্রাহ্মণপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে 2 দিন ব্যাপী ব্রাক ইসলামী জলসার প্রথম দিনের সম্মানিত সুযোগ্য অনারেবল রেসপেক্টেড মাননীয় সভাপতি সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বেই আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন চাপায়। সামনে উপবিষ্ট আছেন দিনদার মুত্তাকি পরেজগার ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমি সুন্নাত অনুসারে আরেকটি বার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সবাই মিলে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে, অশান্তির যুগে, সারা দিনের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে একমাত্র মহাগ্রন্থ আল কোরআনের মাহফিল তথা জান্নাতের বাগানে এসে বসার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ এনায়েত করেছেন, দান করেছেন, এই জন্য সবাই মিলে সমবেত কণ্ঠে, সমবেত আওয়াজে জীবনের শ্রেষ্ঠত্ব শুকরিয়ার ঝান্ডাটা আর সে আজমে পৌঁছে দেয়। একটু চিল্লায় পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ জ্ঞাপন করি সেই মানবতার মুক্তি দুধের উপর, যেই মানুষটি নিজের স্বার্থের জন্য নয়, ব্যক্তিগত কোনো কারণের জন্য নয়, একমাত্র দিনের জন্য, আল কোরআনের জন্য দাম মোবারক শহীদ হয়েছিলেন, তায়েফের ময়দানে ঝরিয়েছিলেন রক্ত। সেই নবী, আপনার নবী, মায়ের নবী, দয়ার নবী, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কিছু শ্রোতা আপনারা আছেন, কিন্তু দেখেন কি পরিবেশ, কিছু লোক ওখানে দাঁড়িয়ে আছে, কিছু লোক দেখেন মাঝে মাঝে ফাঁকা, এখানে কয়জন ওখানে কয়জন এভাবে বসে আছে। আচ্ছা, এটা কোনো আলোচনার পরিবেশ তো আমি খুঁজে পাচ্ছি না। দীর্ঘ 12-13 ঘন্টা জার্নি করে, অনেক কষ্ট করে আপনাদের মাঝে আমি এসেছি। আমি মুসাফির মানুষ, একটু অনুরোধ করব আমার প্রাণের ভাইরা, মুসলমান ভাইরা, একটু আসবেন কি, একটু সামনে এগোই আসেন। আমি অনুরোধ করছি, দূর থেকে মুসাফির মানুষ একটু এগোই আসেন, আলোচনার একটু পরিবেশ করে দেন, একটু সুযোগ করে দেন। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করে যাব। আসেন, এই সুযোগে কেউ উঠে আবার চলে যান না।
আল্লাহ দেখতেছেন কারা চলে যাচ্ছে আর কারা এগিয়ে বসছেন। আসেন, কোরআনকে যারা ভালোবাসেন, কোরআনকে যারা মহব্বত করেন, তারা দয়া করে মায়া করে কোরআনের ভালোবাসায় কোরআনের মহব্বতে একটু এগিয়ে আসেন। আমি অবশ্যই দোয়া করব। আল্লাহ দেখতেছেন কারা চলে যাচ্ছে এই সুযোগে। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, দয়া করে সেই সমস্ত ভাইদেরকে বলবো, আমার ভাইরা দয়া করে মায়া করে, আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না, বেশি সময় কষ্ট দিব না। আসুন কিছু সময়ের জন্য কোরআন আর হাদিস থেকে কিছু কথা শুনে আমরা মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি কথা বলবো কোরআন থেকে, কথা বলবো হাদিস থেকে, কারোর পক্ষে নয়, কারোর বিপক্ষেও নয়। কোন প্রকার রাজনৈতিক বক্তব্য আমি দিব না। হ্যাঁ, তবে যুগ জিজ্ঞাসার নিরিখে, মানবতার মুক্তির আলোকে, কোরআন হাদিসের আঙ্গিকে দুই একটি হক কথা বলার চেষ্টা আমি করব ইনশাআল্লাহ। কষ্ট হবে? একটু আওয়াজ দেন, কষ্ট হবে? আল্লাহর বান্দা আল্লাহর কোরআন শুনলে কি কষ্ট পায়? অসন্তুষ্ট কি হয়? অসন্তুষ্ট হয় তারা আবু জেহেলের চাচাতো ভাই যারা। কথা বলে, কারণ আল্লাহর বান্দা আল্লাহর কোরআন শুনলে কখনো অসন্তুষ্ট হতে পারে। কারণ আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাযাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, ঈমানদারগুলো তখন তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়, আর তাদের তাওয়াক্কুল আরো বেড়ে যায়, ঈমান আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। এটা কোরআন থেকে শুনলাম। এবার শুন আল্লাহর নবীর হাদিস থেকে শুনি। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান কি? ঈমানের নিদর্শন কি? ঈমানের পরিচয়টা কি? আল্লাহ নবীজি বললেন, যখন তোমরা কোনো ভালো কাজ করবে, উত্তম কাজ যখন করবে, তখন তোমরা আনন্দ পাবে, তৃপ্তি পাবে, মজা পাবে। আর যখন কোনো খারাপ কাজ করবে, করতে যাবে, এমন সময় যদি তোমার মনের ভিতরে অনুতপ্ত হয়, অনুশোচিত হয়, এই ভালো আর মন্দর পার্থক্যটা যদি নির্ণয় করতে পারো, তাহলে তুমি একজন ঈমানদার মনে করবা, তুমি একজন মুত্তাকি বান্দা। তাহলে এই মুহূর্তে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আয়াত আর রাসূলের হাদিস শোনার পরেও যদি কোনো মানুষ অসন্তুষ্ট হয়, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে লক্ষ্য আর উদ্দেশ্য করে বলছি, তোমরা শুনে রাখো, আমরা এইখানে কারোর পক্ষে বিপক্ষে বলতে আসি নাই। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে ফাসদের পক্ষে বিপক্ষে আমরা নয়। আমরা কোরআন হাদিসের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে। কোরআন হাদিসের বিপক্ষে কথা বললে, আলেম ওলামাদের বিপক্ষে কথা বললে, বাংলার কোটি কোটি মুসলমান আর বসে থাকতে পারে না, পারে না, পারে না। জোরে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? ইতিহাস ভুলে গেলে চলবে না। এই কোরআনের জন্য আল্লাহর নবীজি দন্দন মোবারক শহীদ হয়েছিলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন, সাহাবীরা জীবন দিয়ে শহীদ হয়েছিলেন, ইমাম আবু হানিফা শহীদ হয়ে গিয়েছিলেন, এই বাংলার মুসলমানরা শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন। আর যদি প্রয়োজন হয়, আবার যদি দরকার হয়, এই কোরআনের শানের মান রক্ষা করতে যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, কোন কোন আল্লাহর বান্দা, কোন কোন মুসলমান জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে একটিবার দেখায় দাও। কারণ এই কোরআন হচ্ছে আমাদের হৃদয়ের স্পন্দন, কোরআন হচ্ছে আমাদের মুক্তির পথ দেখায়, কোরআন হলো আমাদের আলোর পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর
জোরে বলুন আল্লাহু আকবার। এক একটি আয়াতে কারিমা তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যখন সবাই মিলে আল্লাহু আকবারের ধ্বনি দিবেন তখন, আর এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখরি মুনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা এক হাত আল্লাহকে দেখায় দাও তারা। দুহাত নামান। আমেরিকার নাচাবাজগানি আরো 50 বছর আগে থেকে শুরু করে এ পর্যন্ত হাজার থেকে হাজার বার চেষ্টা করে চাঁদের উপরে কেউ যেতে পারে নাই, কিন্তু আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দা যদি মাটি ধুলির আসনে বসে, জান্নাতের বাগানে বসে যদি একটিবার আল্লাহু আকবার ধ্বনি দেয়, চন্দ্র সূর্য ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে আল্লাহু আকবারের ধ্বনিটা সরাসরি আমার আল্লাহর কাছে পৌঁছে যায়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, নবীজি তোমার উপরে মহাগ্রন্থ কোরআন নাযিল করেছি, অবতীর্ণ করেছি নবীজি, যাতে করে অন্ধকারাচ্ছন্নের মানুষগুলাকে, পথহারা মানুষগুলাকে, দিশেহারা মানুষগুলাকে, সুদ আর ঘুষ খাওয়া মানুষগুলাকে, ব্যভিচারে লিপ্ত হওয়া মানুষগুলাকে নবীজি ডেকে 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 আলোর পথে আনতে পারো। এই জন্য তো তোমার উপরে নবী মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছি। আল্লাহু আকবার। মনে রাখবেন, সেই কোরআন দিয়ে শুধুমাত্র তারাবি সালাত আদায় করবেন, এই জন্য আল্লাহর কোরআন নাযিল হয় না। কোরআন দিয়ে শুধুমাত্র আপনি তাসবিহ তাকবীর করবেন, এই জন্য কিন্তু আল্লাহর কোরআন নাযিল হয় না। এই কোরআন দিয়ে মানুষের ঘাড়ে জিন ছাড়াবেন, এই জন্য আল্লাহর কোরআন নাযিল হয় নাই। আল্লাহর কোরআন নাযিল হয়েছে লিতাহকুমা বাইনান নাস। রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে ধাপে ধাপে মানুষের মাঝে ইনসাফপূর্ণ বিচার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সেই কোরআনকে আমরা রেখেছি হাফেজদের সিনার ভিতরে, কোরআনকে রেখেছি আমরা মসজিদের ভিতরে, কোরআনকে রেখেছি আজকের মাদ্রাসার ভিতরে, কোরআনকে রেখেছি আপনার আমার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে, আলমারির তাকের উপরে। মনে রাখবেন, যতদিন পর্যন্ত সংসদ ভবনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, কোরআনের আইন পাস না হবে, ততদিন পর্যন্ত বাংলার 1 ইঞ্চি ভূখণ্ডে কোন রকম মানুষের শান্তি হবে না, হবে না, হবে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধু, আপনি চেষ্টা করলেন পর্দার বিধান, পর্দার আইনটা সংসদে পাস হয়ে যায়, নামাজের আইনটা সংসদে পাস হয়ে যায়, কোরআনের আইনটা সংসদে পাস হয়ে যায়। আপনার এই সুন্দর চেষ্টা, চাওয়া, প্রচেষ্টাকে সর্বপ্রথম বাধা দিবেন যিনি, ইবলিস শয়তান তিনি। কারণ আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ইবলিস শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। ইবলিসের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, ইবলিসের কাজ হলো ধোঁকা দেওয়া। এই ইবলিস শয়তান সর্বপ্রথম বাধা দিয়েছিল, ওয়াসওয়াসা দিয়েছিল আপনার আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম
আলাইহিস সালামকে বললেন, আরে আদম, জান্নাতের ভিতরে বসবাস করো, হাজার হাজার নাজ নিয়ামত জান্নাতে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই নাজ নিয়ামত গুলো তোমরা ভক্ষণ করো, কিন্তু খবরদার খবরদার আদম এই গাছটার কাছে যেও না, আমার আল্লাহর হুকুম হলো এই গাছের ফল খাওয়া যাবে না। ইবলিস শয়তানকে ধোঁকা দিলেন, দেওয়ার পর বললেন, আদম এই গাছের ফল সবচাইতে ভালো, সবচাইতে সুস্বাদু, অতএব অপেক্ষা করো না, আর দেরি করো না, এই গাছের ফলটা খুব শীঘ্রই করে খেয়ে নাও। ইবলিস শয়তানকে ধোঁকা দিয়ে দিল। ইবলিস শয়তানের ধোঁকার ওয়াসওয়াসায় পড়ে গন্ধম ফল খেয়ে নিলেন। আমার আল্লাহ বলেন, আদম রে, আমার হুকুমটা অমান্য করেছো, অবজ্ঞা করেছো, তোমাকে এখন শাস্তি পেতে হবে চারটা। কয়টা? জোরে বলেন মুসলমান, কয়টা? চারটা শাস্তি সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এক নম্বর শাস্তি দিলেন, জান্নাতি পোশাকগুলো আমার আল্লাহ খুলে নিলেন, জান্নাত থেকে আদম আর হাওয়াকে বের করে দিলেন, দুই দেশে দুইজনকে প্রেরণ করলেন, আর 300 বছরের বেশি কান্না করা লাগছিল। একটু জিকির দেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তার আদম আলাইহিস সালামকে কয়টা শাস্তি দিয়েছিলেন? চারটা। আমার প্রশ্ন হলো এখানে, আল্লাহ আদমকে কেন শাস্তি দিয়েছিলেন? আল্লাহ তো আদমকে বলতে পারতেন যে আদম, তুমি প্রথম নবী, প্রথম মানুষ, অনেক আদর আর সোহাগ করে ভালোবেসে তোমাদেরকে সৃষ্টি করেছি, যাও একটা ভুল করেছো, মাফ করে দিলাম। কিন্তু সেই দিন আদমকে মাফ না করে কেন শাস্তি দিলেন? শুনে রাখেন মুসলমান, আদম আলাইহিস সালামকে আল্লাহ শাস্তি দিয়ে तमाम পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত রেখেছেন। পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রাখো, তোদের আদি পিতা আমার হুকুম অমান্য করেছিল, আমি আল্লাহ ছেড়ে দেই নাই। তোরাও যদি আমার হুকুম অমান্য করিস, মানুষের ভোগের অধিকার নষ্ট করিস, যদি তোরা ভোট চুরি করিস, দিনের ভোট যদি রাতে করিস, শুনে রাখ, আমি আল্লাহ তোদেরকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আওয়াজ দিয়ে বলে মুসলমান, কথা ঠিক না বলে? ঠিক না ঠিক? কষ্ট হয়, চলবে। সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে, সত্য কথা বললে পরে যেতে হবে কারাগারে। এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, তবুও সত্য বলতে চাই, তবুও সত্য বলতে চাই। জালিম শাসকের মোরা করি না গো ভয়। ও চাপাই নবাবগঞ্জের মানুষরা, আওয়াজ দিয়ে বলতে হবে, একমাত্র ভয় করতে হবে কাকে? কষ্ট হয়, চলবে। শেষ পর্যন্ত আখেরি মোনাজাত পর্যন্ত থাকবেন আপনারা আমার সাথে? থাকবেন? কারা কারা থাকবেন না দুহাত উঁচু করুন। এক, দুই, দুইজন, একজন। দেখেন দেখেন, বুঝতে পারেন, তাই তো? আমার আলোচনার ভিতরে বন্ধুরা জঙ্গি আর তালেবানের গন্ধ কি পাওয়া যাচ্ছে? পাইলেও পাওয়া যেতে পারে, কারণ সবার নাক তো আর সমান না, কেডা কি কখন মনে করে, ঠিক কি? আসুন আলোচনার দিকে যাই। কথা আমি বলি নাই রে বন্ধু, আমি বলতেছিলাম ইবলিস শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দাও, ধোঁকা দাও। ও বন্ধু, এখন আপনার আমার মাঝে 2024 সাল চলেন। কিছুদিন আগে আপনার আমার মাঝ থেকে 2023 সাল বিদায় নিয়েছে, চলে গেছে। এই 2023 সালের সুন্দর একটু পয়েন্ট একটু লক্ষ্য
এই পৃথিবীর একজন মানুষের কাছে ইবলিস শয়তান চলে আসলেন। আসার পরে ধোঁকা দিয়ে বলতেছে, তুমি যাও, তুমি বলো। লোকটা বলল, কোথায় যাব, কি বলবো? ইবলিস শয়তান বললেন, টিভির পর্দায় আর মিডিয়ার সামনে গিয়ে বলো, আমি মানুষের হায়াত বাড়িয়ে দিতে পারি। নাউজুবিল্লাহ। ইবলিসের ধোঁকায় পড়ে লোকটি মিডিয়ার সামনে আর টিভির পর্দায় গিয়ে বললেন, আগে মানুষের হায়াত ছিল ৫৮ বছর, আর আমি হায়াত বাড়িয়ে দিয়ে করেছি এখন ৭৩ বছর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো। দুনিয়াতে যত অন্যায়, যত অপরাধ করবা, সমস্ত অপরাধগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব, মাফ করে দিব। কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কোশ্চিনকারেও মাফ করব না। তোমরা আব্বার মূর্তি বানাইয়া শিরক করবা, মানুষের হায়াত বাড়িয়ে দিয়ে শিরক করবা। শুনে রাখো, আমেন। ইউমিনু আকাসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষরা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে, কিন্তু সাথে সাথে আল্লাহর সাথে শিরক করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বলে দিলেন, ওরাই হচ্ছে সবচাইতে বড় প্রতারক। ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, অধিকাংশ মানুষ, কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছে, পরকালের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ বলে, নবী তুমি শুনে রাখো, শুনে রাখো, ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না, এরা মুমিন না। প্রত্যেকটা পয়েন্টে কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করব। তারপরে কিছু মানুষ আছে দেখবেন বলবে হুজুর রাজনীতি করছে, আছে না? লক্ষ্য করুন সূরা তাওবা ১১০ নম্বর আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবাyyana লাহুম أنهم أصحاب الجحيم। আল্লাহ বলে, নবী এবং ঈমানদারদের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা। যদি ওই মুশরিকরা তোমাদের আপনজন হয়, তোমাদের প্রিয়জন হয়, নিকটাত্মীয় হয়, শুনে রাখো, মুশরিকদের স্থান অবস্থান হবে জাহান্নামের ভিতরে। মুশরিক কারা? আল্লাহর সাথে শিরক করে যারা, তারাই হলো মুশরিক। তাদের জন্য দোয়া করতে নিষেধ করেছেন কে? জোরে বলেন না কে? এবার আপনারা বলেন তো, ও বন্ধু, জানাজা মানে কি? দোয়া জানাজা মানে কি? তাহলে যারা আব্বার মূর্তি বানাবে, মানুষের হায়াত বাড়িয়ে দিতে চাইবেন, তাদের জানাজা পড়া যাবে না। কথাটা মোল্লার নাকি কথাটা আল্লাহ? যারা বলেন কথাটা কার? আজকে আমরা মাহফিল থেকে দোয়া করব ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হিদায়াত দেয়া যায়, আল্লাহুম্মা আমিন। কিন্তু দুঃখের বিষয় হলো একটা, হিদায়াত কিন্তু কোন মানুষের হাতে না, হিদায়াত কিন্তু কোন সাহাবীর হাতেও ছিল, এমনকি এই হিদায়াতটা কিন্তু নবীদের হাতেও ছিল না। হিদায়াতটা কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর হাতে, ঠিক না ঠিক? দেখেন না, আল্লাহর নবীজির চাচা নাম হলো আবু তালেব।
মুমূর্ষ অবস্থায় বিদায় হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে আল্লাহর নবীজি তার চাচা আবু তালেবের কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, চাচা কতবার তোমাকে দিনের দাওয়াত দিয়েছি, গ্রহণ করো নাই, অ্যাকসেপ্ট করো নাই, রিসিভ করো নাই। চাচা এই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। ও চাচা, তুমি যদি জাহান্নাম কাটো, আমি মুহাম্মদ আমার কলিজায় মায়া লেগে যাবে, আমার কষ্ট হয়ে যাবে। তোমার কষ্ট আমি নবী মুহাম্মদ সহ্য করতে পারবো না। চাচা তোমার কাছে আমি এসেছি, তুমি একটিবার শুধুমাত্র তোমার জবান থেকে পড়ে নাও মধুর কালেমা, আমি নবী মুহাম্মদ তোমার সাথে কথা দিলাম। ও চাচা, আমি পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী মুহাম্মদ আল্লাহর কাছে সুপারিশ করব। তখন পর্যন্ত কালিমা গ্রহণ করে না, অ্যাকসেপ্ট করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি শোনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ডাক দিয়ে নবীকে বলতেছে, নবীজি তুমি যাকে মহব্বত করবা, ভালোবাসবা, তাকেই যে তুমি হিদায়াত দিয়ে দিবা, এটা কোশ্চিন কালে হতে পারে না, এটা কোনোদিন হবে না। কারণ হিদায়াত মাত্র একমাত্র আমি আল্লাহর হাতে। এবার এই আয়াত থেকে আপনারা বুঝে থাকলে বলবেন, বন্ধু হিদায়াতটা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে হিদায়াতটা একমাত্র। দেখবেন যুগে যুগে ইহুদিরা, খ্রিস্টানরা, বেধর্মীরা কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, বেধর্মীরা জিরো থেকে হিরো হয়ে যাচ্ছে, কিন্তু এই মুসলমান এখনো পর্যন্ত অধঃপতনে। ঠিক না বেঠিক? ছোট্ট একটি দৃষ্টান্ত দিয়েই আমি আলোচনার সামনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। পাকিস্তানে 2 দিন ব্যাপী একটি কনফারেন্স হয়েছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা কবি ইকবাল। লাস্টের দিনে যখন পুরস্কার বিতরণ করা হবে, পুরস্কার দেওয়া হবে, ঠিক এমন একটা সময় হাজার হাজার মানুষের ভিতর থেকে একজন হিন্দু লোক বারবার মঞ্চে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু মুসলমান যারা মঞ্চে যেতে দিচ্ছে না তারা। আল্লামা কবি ইকবাল বলতেছে, কি ব্যাপার, ওখানে কেন ঠেলাঠেলি হচ্ছে? বলে একটা হিন্দু লোক বারবার মঞ্চে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। হিন্দু তোমরা কিভাবে বুঝলে? তখন মুসলমানরা বললেন, ওনার গলায় আছে পুঁতি, পরনে আছে ধুতি, আর পানি নেয় না মুতি। আচ্ছা বলেন তো, হিন্দুরা কি প্রস্রাব করে পানি নেয়? পানি নেয় না। এই জন্য আল্লামা কবি ইকবালের সাথে এভাবে বললেন। আল্লামা কবি ইকবাল বললেন, কোন অসুবিধা নেই, এই মুহূর্তে হিন্দু মানুষটাকে মঞ্চে পাঠায় দাও। আল্লাহু আকবার। মঞ্চে যখন হিন্দু লোকদের চলে গেলেন, আল্লামা কবি ইকবাল ডাক দিয়ে বলে, হিন্দু ভাই তোমার এই বক্তব্য আমরা শুনতে চাই। হিন্দু লোকটা বললেন, আল্লামা কবি ইকবাল সহ হাজার হাজার মুসলমান তোমরা শুনে রাখো, আমি দীর্ঘদিন যাবৎ আল্লাহর নবীর জীবনী পড়ি, আল্লাহর নবী সম্পর্কে যত বই আছে সব কিছু পাঠ করি, আল্লাহর নবীকে নিয়ে আমি গবেষণা করে করে দেখি। আল্লাহর নবীজি এমন একজন ভালো মানুষ, এত সুন্দর মানুষ এই পৃথিবীতে আসে নাই। আর তোমরা শুনে রাখো, আমি হিন্দু মানুষ সাক্ষী দিয়ে গেলাম, আর কিয়ামত পর্যন্ত কোনদিন এত ভালো মানুষ আর আসবে না। আল্লাহু আকবার। আল্লামা কবি ইকবাল হিন্দু মানুষটাকে বললেন, হিন্দু ভাই তুমি মূল কথা কি বলতে চাও একটু জানায় দাও। ওই হিন্দুরা সেই দিন বলেছিল, এই মুহূর্তে যদি
আমার একদিকে পৃথিবী পরিমাণ সম্পদ দেওয়া হয়, আর অন্যদিকে যদি আল্লাহ নবীজির ছেঁড়া জুতা মুবারক দেওয়া হয়, আমি পৃথিবী পরিমাণ সম্পদ গ্রহণ করব না, আমি আল্লাহ নবীজির ছেঁড়া জুতা মুবারক গ্রহণ করে নিব। আজ ওরা বলেন আল্লাহু আকবার। এই জন্য তো আমি বলতেছিলাম, বর্তমান সময়ে বেদর্মীরা কোরআন বুঝে, দিন বুঝে, নবীকে চিনে, কালিমা পড়ে কোরআনের ছায়ার তলে চলে আসছে। আর কিছু মুসলমান মুনাফিক আছে, যেই সমস্ত মুনাফিকরা রাত দিন 24 ঘন্টা ইসলাম আর কোরআন নিয়ে বারবার ষড়যন্ত্র করে চলেছে। তখন কথা ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমরাও বলে দিতে চাই, তোমরা শুনে রাখো, আমরা নদীর ঘাটের শামুক নাই, ঢেউ আসলে ভেসে যাব, গাছের শুকনা পাতা নয়, ঝড় আসলে বাতাস আসলেই ঝরে যাব, পথের ধুলাবালি নয়, ফু দিলেই মরে যাব। আমরা খাঁটি নবীর দামি উম্মত। ইসলামে যদি বাধা আসে, ইসলামের জন্য যদি ষড়যন্ত্র করা হয়, আমরাও সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। তারা কারা রাজি আছেন? দুহা বলে আমার আল্লাহকে আরেকবার দেখা দাও। লিল্লাহি তাকবীর। তুঝকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট হয় থাকবেন? কত সময় থাকবেন? একজন বলতেছে সারা রাত, তার মানে হুজুর সারা রাত তওয়াজ করেন আর ফজরের সময় মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলে ফজরটা চালা। আমরা ওয়াজ শুনে ক্লান্ত, তাই করা যাবে? ফজরের নামাজ পড়তে হবে না? ফজরের নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম আমার বন্ধুরা, এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়। আজ বাদে আপনি চলে যাবেন, মরে যাবেন, তো আপনার দুনিয়ার সম্পদ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অহংকারী কোনো কিছুই আপনার সাথে সঙ্গে যাবে না। যাবে কি? জোরে বলেন, যাবে? আমি আজকে আপনাদেরকে আমার কথা দিয়ে একটু বুঝিয়ে দিয়ে যাই বন্ধু। আমি মাওলানা জাহান আলী চাঁপাইনবাবগঞ্জে এসে ওয়াজ করতেছি। পয়সা যদি আমার এখন মরণ হয়ে যায়, মালাকুল মাউত যদি আমার কাছে চলে আসে, এই মাহফিলের কমিটি আর শ্রোতারা মিলে খুব শীঘ্রই করে আমার বাড়িতে সংবাদ দিয়ে দিবে, ফোন দিয়ে বলবেন মাওলানা জাহান আলী চির বিদায় হয়ে গেছে। আমার বাড়ির থেকে আমার আপনজন, প্রিয়জন ৩-৪ জন লোক আপনাদের কাছে চলে আসবে আমার লাশটা নেওয়ার জন্য। আমার মৃত্যুর সংবাদটা শোনার পরে আমার মা জননী দু চোখের পানি ছেড়ে দিয়ে 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 কাঁদবে, শাড়ির আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছবে, আর এক হাত দিয়ে বাক্স থেকে টাকা বের করে মানুষজন গুলোকে ডাক দিয়ে বলবে, যাও যাও, এই টাকাটা নিয়ে বাজার থেকে কাফনের কাপড় কিনে নিয়ে আসো। আমার কলিজার টুকরা চির বিদায় হয়ে গেছে, তাকে দাফন দিতে হবে, কাফন পরাতে হবে। আমার স্ত্রী আমার মৃত্যুর সংবাদটা শোনার পরে শাড়ির আঁচল দিয়ে বারবার চোখের পানিটা মুছবে, আর এক হাত দিয়ে চুলার উপরে পানি উঠিয়ে দিবে গরম করার জন্য। কিছু মানুষ এসে গরুর পাতা ছিঁড়ে ছিঁড়ে ওই পানির ভিতরে দিবে, গরুর পাতা দিয়ে পানিগুলো গরম দিবে। আবার কলিজার টুকরা সন্তান আমার মৃত্যুর সংবাদটা শোনার পরে দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদবে। আমার লাশটা যখন বাড়িতে নিয়ে যাওয়া হবে, আমার বন্ধুটা আমার লাশটা জড়িয়ে ধরে কাঁদবে, ভাইয়া ভাইয়া বলে বারবার ডাকবে,
কিন্তু ডাক উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এলাকার সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে, আমার লাশটা দেখার জন্য অনেকেই পাগল হয়ে যাবে, অনেকেই ব্যস্ত হয়ে যাবে এক পলক আমার দেখার জন্য। এলাকার মানুষ চলে এসে আমার কাফন পরাবে, শত শত মানুষ কাছে আমার জানাজা কমপ্লিট করে দিবে। একবার যে আমাকে কবরের ভিতরে রেখে দেওয়া হবে, কবরের ভিতরে রেখে সবাই যার যার মতো কাজে চলে যাবে। আমার জন্য কোনো কাজ এই দুনিয়ার বেঁধে থাকবে না। 2 মাস 3 মাস পর্যন্ত আমাকে মানুষ কিছুটা স্মরণ করবে, মনে করবে, আফসোস করবে আর বলবে এলাকায় একজন বক্তা ছিল যার মুখ থেকে কোরআন আর হাদিসের আলোচনা শুনেছিলাম, কথাগুলো শুনতাম, আর আজ সে পৃথিবীতে দায়। ও বন্ধু, 6 মাস 9 মাস পরে আমি মাওলানা জাহান আলী, আমার কথা আর কেউ মনে করবে না। বন্ধু, এই হলো দুনিয়া। অল্প সময়ের ক্ষণস্থায়ী দুনিয়ায় অহংকার আর ক্ষমতার বড়াই, ক্ষমতার দাপট দেখিয়ে কোনো লাভ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই তো মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আর যারা বলেন আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জমিনটা হলো আমার, এই জমিনের উপরে তোরা অহংকার করবি না, তারপর দেখাবি না। কারণ এই পৃথিবীতে অনেক শক্তিশালী, অনেক পাওয়ারওয়ালা মানুষ ছিল। আমি আল্লাহ কাউকে কিন্তু এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে আমি আল্লাহ কাউকে রাখি নাই। ফিরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, সাদ্দাত ছিল, কত পাওয়ারফুল লিডার ছিল। আমি আল্লাহ কাউকে পৃথিবীতে রাখি নাই। সব পয়দারে ডেকে ডেকে টেনে টেনে আমি মাটির ভিতরে নিয়ে আসছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা'রাতান উখরা। সৃষ্টি করেছি, মাটির ভিতরে আবার তোদেরকে দাফন করব, আবার এই মাটি থেকে তোদেরকে আমি আল্লাহ উঠাবো। মনে রাখিস, পশ্চিমকালে 1000 থেকে 1000 বার যদি চেষ্টা করো, পশ্চিমকালে এই দুনিয়ার চিরস্থায়ী তোরা হতে পারবে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, ভবে চিরকাল কেউ রয় না। চিরকাল কি এই পৃথিবীতে কেউ রয়? চিরকাল কি কেউ এই পৃথিবীতে থাকে? থাকবে? পৃথিবীতে চিরকাল কেউ থাকবে না। অতএব শুনে রাখেন, আজকের মাহফিল থেকে পথ হলো 2টা। ও চাপাই নবাবগঞ্জবাসী, একটু বলেন তো পথ কয়টা? 2টা পথ। একটা হলো জান্নাতের পথ, আরেকটা হলো জাহান্নামের পথ। পথ কয়টা? 2টা। জান্নাতের পথে থাকবে যারা, সফল কাম হয়ে যাবে তারা। লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহু আকবার। একদল মানুষ যাবে জান্নাতে, আরেকদল মানুষ যাবে জাহান্নামে। জান্নাতে যাবে তার যারা সফল কাম হয়ে যাবে তারা, আর যারা জাহান্নামে যাবে আমার আল্লাহ তাদেরকে বলবে, ও বান্দা, কেন কোন কারণে জান্নাতের পথটা বাদ দিয়ে তোমরা জাহান্নামে এসেছো? সেই দিন ওই জাহান্নামীরা বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল।
আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই দিন ওই জাহান্নামীরা বলবে, আমাদের নেতাদেরকে আমরা অনুসরণ করেছিলাম, ইত্তেবা করেছিলাম, আর আমাদের নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, গোমরাহ করেছিল। এই জন্য আজকের মাহফিল থেকে আমরা শপথ করব, নিয়াত করব, বন্ধু, যারা জাহান্নামের পথে ডাকবে তাদের কথায় আমরা চলবো না, যারা জান্নাতের পথে ডাকবে, নবী মুহাম্মদের দিকে ডাকবে, তাদের পথে আমরা থাকবো। কারা রাজি আছেন নবীর পথে থাকতে? দুহা তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহ আমার ভাইরা, নবীর পথে যদি আপনি থাকতে চান, কোরআনের পথে, ইসলামের পথে যদি আপনি থাকতে চান, বাধা বিঘ্ন, জেল, জরিমানা, কষ্ট, রিমান্ড আছে না নাই? আছে না নাই? একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, হিন্দুরা, বেধর্মীরা তাদের ধর্মীয় নেতাদের গায়ে হাত উঠায় না, রিমান্ডে নেয় না, জেলখানার ভিতরে ঢুকায় না, ফাঁসির কাস্টে ঝুলায় না। কিন্তু এই মুসলমান মুনাফিকের বাচ্চারা আলেম ওলামাদেরকে, ধর্মীয় নেতাদেরকে জেলের ভিতরে ঢুকায়, রিমান্ডের ভিতরে নেয়, ফাঁসির কাস্টে ঝুলায়, এমনকি ইনজেকশন পুশ করে দেশ বরেণ্য বিশ্ব নেতা আলেম আল্লামা হুজুরকে তারা ইনজেকশন পুশ করে শহীদ করেছে। আওয়াজ দিয়ে বলা মুসলমান, কথা ঠিক না বেঠিক? কথাগুলো ঠিক না বেঠিক? আমার ভাইরা, চলবে নাকি বন্ধ হবে? সম্মানিত বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা দিন নিয়ে, আলেম ওলামা নিয়ে, কোরআন নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো লাভ হবে না। কারণ সবচাইতে বড় ষড়যন্ত্রকারী, সবচাইতে বড় কৌশলকারী একমাত্র আমি আল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ওরা যতই কৌশল করুক, যতই বুদ্ধি করুক না কেন, ষড়যন্ত্র করুক না কেন, সব চাইতে বড় কৌশলকারী হলাম একমাত্র আমি আল্লাহ। আমার বন্ধুরা, গভীর রাত, আমি ভূমিকায় বেশি কথা বলবো না, ডাইরেক্ট মহাগ্রন্থ আল কোরআনে চলে যেতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? রাজি আছেন ভাই? আমি মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরার ভিতরে 47 নম্বর সূরা, সূরা মুহাম্মদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরায় 38টি আয়াত আছে। কয়টি আয়াত? 38টি আয়াত আছে, আর 4টি রুকু আছে। এই সূরাটি অবতীর্ণ হয়েছে মদিনায়। কোথায়? মদিনায়। সেখান থেকে আমি 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন কিছু সময় কথা শুনে আমরা দোয়ার দিকে, মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহ রাস্তায় বাধা দিয়েছে, ওয়াশাকুর রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা, সত্য পথ জানার পরেও যারা আল্লাহর নবীজির বিরোধিতা করেছে, তারা আল্লাহর বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। ওয়াসাইহবিতু আমালাহুম, বরং তাদের জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কারা আল্লাহর রাস্তায় বাধা দিচ্ছে? আর বাধা দিলেই আমল গুলো কিভাবে নষ্ট হবে? আসুন এবার একটু বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণে চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করেছে, অস্বীকার করেছে আল্লাহকে, অস্বীকার করেছে নবী মুহাম্মদকে, অস্বীকার করেছে কোরআনকে, অস্বীকার করেছে হাদিসকে, অস্বীকার করেছে জান্নাতকে, অস্বীকার করেছে জাহান্নামকে, এক কথায় কোরআনকে যারা অস্বীকার করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় বাধা দিয়েছে। আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা তো সেইটা যেই রাস্তার মানুষগুলো
রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর হুকুম, আল্লাহর বিধিবিধান, আল্লাহর নিয়ম কানুন সব কিছু মেনে চলে। এক কথায় কোরআনের পথ হলো আল্লাহর পথ। এই পথে বাধা দেয় কারা? আসুন একটু জেনে নেই, শুনে নেই। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে যখন তায়েফের মানুষের কাছে গিয়েছিলেন আর দাওয়াত দিয়েছিলেন তায়েফের মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি জবান দিয়ে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এমন ভাবে যখন ডাক দিলেন আর বললেন, আল্লাহর এই কালিমা বাদ দিয়ে যদি তোমরা বিভিন্ন রকম দেবদেবীর পূজা করো, মানব রচিত মতদর্শের ভিত্তিতে যদি তোমরা চলো, মানব রচিত সংগঠনের সাথে যদি তোমরা চলো, তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে। এমন ভাবে যখন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মানুষদের কাছে ডাক দিয়েছিল, তায়েফের মানুষেরা চিন্তা করলো, তারা ভাবলো, তারা দেখলো মুহাম্মাদের কালিমাটা ঠিক আছে, কিন্তু এই কালিমাটা যদি আমরা দেখে নেই, কালিমাটা যদি আমরা গ্রহণ করে নেই, তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের চেয়ার থাকবে না। অতএব মুহাম্মাদের কালিমা আমরা দেখবো না, বরং বাধা দিব মুহাম্মাদের রাস্তায়। এই ডিসিশন, এই সিদ্ধান্তটা নেওয়ার পরে তায়েফের কাফেররা তাদের ছেলেদের হাতে পাথর উঠিয়ে দিলেন আর বললেন, মার মুহাম্মাদকে, মুহাম্মাদ যেন সশরীরে মক্কায় ফিরে যেতে না পারে। টাস টাস করে পাথর মারতেছে আমার নবীজির গায়ে। ওই দিন প্রথম যে পাথরটা লেগেছিলাম, ওই পাথরটা লেগেছিল নবীজির বাম পায়ের হাঁটুর নিচে, লাগার সাথে সাথে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর নবীজির হাত দ্বারা, আল্লাহর নবীজির জামা কাপড় দ্বারা বারবার রক্তটা আটকানোর জন্য আমার নবীজি চেষ্টা করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন, কোন কারণে আপনার রক্তটা আটকানোর জন্য চেষ্টা করছেন? আপনি কি আপনার রক্তকে খুব বেশি মহব্বত করেন নাকি? আপনি আপনার রক্তকে খুব বেশি ভালোবাসেন নাকি? আমার নবীজি বললেন, না না না, ও সাহাবীরা, তোমরাও আমাকে ভুল বোঝো না, তোমরাও আমাকে অপরাধ বোঝো না। আজকে আমার রক্তটা আটকাচ্ছে একটা কারণে। আমার রক্ত যদি তায়েফের ময়দানে পড়ে, আবার আল্লাহ খুশি হয়ে যাবে, আর আল্লাহ যদি খুশি হয়ে যায়, তায়েফের ময়দানে গজব নাজিল করতে পারে। আর তায়েফের ময়দানে যদি গজব নাজিল হয়ে যায়, পশ্চিমকালে ফসল জন্মাবে না, আর ফসল যদি না জন্মায়, পরবর্তী প্রজন্ম মানুষদের খাদ্য সংকট পড়তে পারে। এই মাত্র, এই জন্য আমি নবী আমার রক্তটা গায়। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই সময় আল্লাহ নবীজি কোরআনের দাওয়াত দিয়েছিল, কালিমার দাওয়াত দিয়েছিল, কাফেররা বাধা দিয়েছিল। তাহলে বর্তমান সময় নবী নাই, তাহলে এই কালিমার দাওয়াত, কোরআনের দাওয়াতটা কারা দিচ্ছে? আর যখন দাওয়াত দিচ্ছে তখন বাধা কারা দিচ্ছে? আল্লাহ উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা এই কোরআন আর কালিমার দাওয়াতটা দিচ্ছে তারা, আর কোরআনের দাওয়াত যখন দিচ্ছে তখন বাধা দিচ্ছে কারা? আসুন একটু সংক্ষেপে জেনে নিন। মনে রাখবেন, কোরআন প্রচারের যতগুলো মাধ্যম আছে, ওয়ে আছে, পথ আছে, তার ভিতরে অন্যতম একটি মাধ্যম, অন্যতম একটি পথ হলো এই কোরআনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিল। যেরকম কথা ঠিক না বেঠিক? কিন্তু দুঃখের বিষয় হলো, বাংলাদেশে বহু জায়গায় সেই কোরআনের মাহফিল আজ বন্ধ করে দেওয়া হচ্ছে। কথা বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার এই কোরআন প্রচার করতে গিয়ে বাধা দেয় যারা, বন্ধ করে দেয় যারা, ওয়াসাদ্দুন সাবিলিল্লাহ, আমার রাস্তায় বাধা দেয় তারা, আর আমার রাস্তায় যারা বাধা দিবে, ওয়াসায়ুফতিকু আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব, নষ্ট করে দিব। যদি বলেন কথা ঠিক না ঠিক? একটু লক্ষ্য করবেন, বন্ধু, তাম পৃথিবীতে যত কোটি কোটি মুসলমান আছে, এই মুসলমানের ভিতরে কিন্তু সবাই 100% ইমানদার নয়, 100% মুত্তাকি কিন্তু সবাই নয়। এই মুসলমানদের ভিতরে কিছু মুসলমান আছে সুবিধাবাদ, চিন্তাবাদ, এদিকেও যায় ওদিকেও যায়,
সামান্য সুবিধার জন্য তারা ডিগবাজি খায়। এইগুলো হলো মুসলমান মুনাফিক। বর্তমান সময় ইহুদিদের চাইতে, খ্রিস্টানদের চাইতে, নাসারা আর বেধর্মীদের চাইতে ইসলামে বেশি ক্ষতি করছে, ইসলামে বেশি বাধা দিচ্ছে মুসলমান মুনাফিকরা, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার কোরআনের ইসলামের দিনে যারা বাধা দিবা শুনে রাখো, সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমার রাস্তায়, কোরআনের রাস্তায় বাধা দিলেন, আমি আল্লাহ কোশ্চিন কালেও তাদের ক্ষমা করব না। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর রাস্তায় বাধা দিলে কি হবে? আমার আল্লাহ বলেন, وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنْثُورًا। বিপর্যস্ত কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আমি তাদের আমলগুলো দেখব, আর মুহূর্তের ভিতরে সব কিছু ধুলি কোনায় আমি আল্লাহ পরিণত করে দিব। ও বন্ধু, এটা কোরআন থেকে শুনলাম, এবার আসলে একটু বাস্তবতায় বুঝুন, বাস্তবতা একটু বুঝুন। আপনাদের চাপাই চাপাইগঞ্জে কারা ইসলামী আন্দোলন করে, কারা কোরআনের পক্ষে কথা বলে, কারা নামাজ পড়ে, কারা হজ করে, কারা যাকাত দেয়, কারা আলেম ওলামাদের পক্ষে কথা বলে, ওই আমেরিকা আর ইসরায়েল কিন্তু পশ্চিম কালেও তা জানে না। আপনার আমার এলাকার কিছু মানুষ, কিছু নামধারী মুনাফিক আছে, রাতের অন্ধকারে ইসলামী আন্দোলনের কর্মীদের নামের তালিকাটা করে তাদের হাতে উঠিয়ে দিয়ে বারবার ফোন করে বলতেছে, এইগুলো ইসলামী আন্দোলন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, শুনে রাখো, মা তুওয়াহুম কুফফারুন ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। আমার পক্ষে কথা বলার কারণে যারা নামের লিস্টটা ওদের হাতে তুলে দেয়, আমি আল্লাহ কোশ্চিন কালেও তাদেরকে মাফ করব না। একটু লক্ষ্য করুন, বাংলাদেশে অনেক জায়গায় এখনো পর্যন্ত আসরের পরে মসজিদে কোরআন শেখানো হয়, কোরআনের দার্স দেওয়া হয়, কোরআন হাদিসের তালিম দেওয়া হয়। আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, আপনি উপরে ফোন দিয়ে বলে দিলেন এই মসজিদে কিন্তু জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, শেখানো হচ্ছে কোরআন, শেখানো হচ্ছে হাদিস, দাম দেওয়া হচ্ছে কোরআন আর হাদিসে, আর আপনি ফোন দিয়ে বলেন জঙ্গি ট্রেনিং দেওয়া হয়। আপনার ফোন দেওয়ার কারণে কোরআন আর হাদিসগুলো শেখানো, পড়ানো, দাসটা বন্ধ হয়ে গেল। আমার আল্লাহ বলেন, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বাধা দেয় তারা, এই কোরআনের অনুষ্ঠান, কোরআন হাদিসের দাসগুলো বন্ধ করে যারা। ঠিক না ঠিক? এটা কোরআন থেকে শুনলাম। এবার বাস্তবতায় হাদিসে আসেন। আল্লাহর নবীজির একজন সাহাবী ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। রাসূলের পিছনে নামাজ পড়েছেন, রাসূলের পিছনে ওয়াজ শুনেছেন, দাড়ি রেখেছেন, মাথায় টুপি ছিল, জুব্বা ছিল, সব কিছু মেনে ছিল, আল্লাহর নবীজিকে ইত্তেবা করেছিল। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ আদায় করাচ্ছেন, ইমামতি করতেছেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই পিছন দিক থেকে গিয়ে আল্লাহর নবীজির কাঁধে হাত দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি একটু মুসল্লিদের দিকে ফিরে নাই, দুইটা কথা বলবো। আল্লাহর নবীজি মুসল্লিদের দিকে ফিরলেন। আব্দুল্লাহ ইবনে উবাই এবার বলতেছে, ও মদিনার মুসল্লিরা, তোমরা শুনে রাখো, এই লোকটার নাম হলো মুহাম্মদ। এই লোকটা মক্কা থেকে মদিনায় আসার কারণে তোমাদের জীবনটা ধন্য হয়ে গেছে, তোমরা সফলকাম হয়ে গেছো। যদি এই মানুষটাকে তোমরা অনুসরণ করে চলো, যদি তোমরা মেনে চলো, তাহলে তোমরা জান্নাত পেয়ে যাবে। আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর কথা বলেছেন। এই সাহাবী যখন মারা গেলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাঞ্জাবি জুব্বাটা খুলে কাফন পরায়া দিলেন, নিজে হাতে কবরের ভিতরে শোয়া দিলেন, নিজে জানাজা পড়ালেন। এমন একটা সময় চলে আসলেন যেই সময় আল্লাহর নবীজি
এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য দোয়া করবে 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 ভাব। ঠিক এমন একটা সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাকরুণ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। আল্লাহ বলেন ওর জন্য, ও নবী তুমি এক নয়, দুই নয়, 10 নয়, 20 নয়, যদি 70 বারের চাইতে আরো বেশি দোয়া করো, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোয়া আমি আল্লাহ আমার কাছে গ্রান্টেড হবে না, আমার কাছে কবুল হবে না। কারণ কি নবী তুমি কি জানো? শোনো তোমাকে আজকে সত্য ঘটনাটা বলে দেই। ও রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার সামনে ভালো ভালো কথা বলেছে, তোমার ওয়াজগুলো শুনেছে, তোমার পিছনে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, কিন্তু তলে তলে তোমার যত কলা কৌশল ছিল, তোমার যত ভালো কথা ছিল, সমস্ত কথাগুলো তলে তলে কাফেরদের কাছে জানিয়ে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই হলো 1 নম্বর টাটকা মুনাফিক। আব্দুল্লাহ ইবনে উবাই কি মুনাফিক? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি শুনে রাখো, শুনে রাখো, এরকম মুনাফিক কিছু থাকবে যারা কাফেররা জয়লাভ করবে যখন, তখন তারা কাফেরদের কাছে গিয়ে বলবে আমরা তোমাদের লোক ছিলাম। আবার যখন মুমিন মুসলমানরা জয়লাভ করবে তখন মুমিন আর মুসলমানদের সাথে গিয়ে বলবে আমরা তোমাদের লোক। তলে তলে সমস্ত খবরগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছে। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াতারাব্বাসুনা বিকুম ফাইন কানা লাকুম ফাতুহুম মিনাল্লাহি ক্বালু আলাম নাকুম মা'কুম ইন কানা লিল কাফিরিনা নাসীবুন ক্বালু আলাম নাস্তা'বিদ আলাইকুম ওয়া নামনা'কুম মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি তুমি শুনে রাখো, শুনে রাখো, এ রাসূলুল্লাহ ওরা কিন্তু এই কাজটা করবে যখন কাফেররা জয়লাভ করবে, তখন কাফেরদের কাছে চলে যাবে, কাফেরদের সাথে ভালো হবে। আবার যখন মুমিনরা জয়লাভ করবে তখন মুমিনদের সাথে চলে যাবে। এরকম মুনাফিক আচরণ যদি কারোর ভিতরে থাকে, সে যতই নামাজ পড়ুক, হজ করুক, ভালো কাজ করুক, মসজিদ মাদ্রাসার খেদমত করুক, মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, মাদ্রাসার বড় সদস্য হোক না কেন, তাদের আমলগুলো আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ বলেছেন আসাইফুবিক আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব। জোরে বলেন ঠিক না বেঠিক? মসজিদ মাদ্রাসার খেদমত করে যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আবু জেহেল জাহান্নামে যাবে কেন? আবু জেহেল কিন্তু কাবা ঘরের খাদেম ছিল, কাবা ঘরের খেদমত করত, দেখাশোনা করত। শুধু তাই নয়, বদরের যুদ্ধে যখন আবু জেহেল গিয়েছিল, কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি যদি সত্য হই আমাকে তুমি বদরের প্রান্তরে বিজয় দান করো, আর যদি মুহাম্মদ সত্য হয় তা মুহাম্মদকে বিজয় দান করো। তাহলে আল্লাহর প্রতি ওর বিশ্বাস ছিল, ঈমান ছিল, ঠিক কিনা পড়ে? ঈমান ছিল, তারপরে ওই আবু জেহেল জাহান্নামে যাবে কেন, কোন কারণে জানেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জানিয়ে দিলেন, শুনে রাখো, শুনে রাখো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলানা খালকু ওয়াল আমর। এই আসমান যার, জমিন যার, আইন চলবে শুধুমাত্র তার। এই আইনটা না মানার কারণে আবু জেহেল যাবে জাহান্নামে। কথা তো সত্যি, কথা তো ঠিক। জায়গা যার, জমিন যার, আসমান যার, আইনও চলবে তার, একথা তো বিজান নাই। আপনারা মনে করেন কি 4 জন মানুষ এখানে কাজ করতে গিয়েছেন এক মালিকের বাসায়, মালিকটা আপনাদেরকে বলছে এইখানে 2 বিঘা জমি আছে, এইখানে ধান কাটবা সারাদিন, ধান কাটার পরে সন্ধ্যার সময় আমার অফিস থেকে গিয়ে বেতন নিয়ে আসবা। আপনারা 4 জন এইখানে ধান না কেটে 2 কিলো দূরে গিয়েছেন, যে সেখান থেকে ধান কেটেছেন, সন্ধ্যার সময় এসে অফিসে বলতেন স্যার সারাদিন ধান কেটেছি, কষ্ট করেছি, বেতন দাও। আচ্ছা বলেন তো, বেতন দেবে নাকি মাইর দিবে? কি দিবে? কথা পরিষ্কার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আসমান আমার, জমিন আমার, আমার জমিন
আইনটা বাদ দিয়ে দাদার আইন, মামার আইন, মামার আইন আর মানব রচিত মতদর্শের আইন, লেনিন আর কার্ল মার্ক্সের আইন যদি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো, মরণের পরে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিব। ধরে কোন কথা ঠিক না বেটি? জান্নাত তো সোজা। নামাজ পড়বেন, রোজা রাখবেন, ইসলামী আন্দোলন করবেন না, কোরআনের পক্ষে কথা বলবেন না, জান্নাত হতে পারে না। ধরে কোন ঠিক না বেটি? এ পর্যন্ত আমরা শুনেছি অসাদুআন সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় বাধা দেয়। এবারে আমরা শুনবো আল্লাহর পথ, মূলত আসলে সত্য পথ, আল্লাহর পথ কোনটা একটু জেনে নিন। যাদের পথে বাধা আসে, বিঘ্ন আছে, সেটাই হচ্ছে সঠিক পথ, কোরআনের পথ, ইসলামের পথ, আল্লাহর পথ। কথা পরিষ্কার, কথা ক্লিয়ার, ঠিক না ঠিক? যেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক পথে, আল্লাহর পথে, কোরআনের পথে ছিল। আল্লাহর নবীজির পথে বাধা বিঘ্ন হয়েছিল। আবু জেহেল সঠিক পথে ছিল না, ওর পথে বাধা। আসলে একটু লক্ষ্য করুন, কিছু মানুষ আছে যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, আর বলছে আমার এই নামাজের পথ আর রোজার পথ হচ্ছে সঠিক পথ, আল্লাহর পথ, দ্বীনের পথ, কোরআনের পথ। কিছু মানুষ আছে পীর মুরিদি করছে আর বলছে আমার এই পথটা হলো সঠিক পথ, আল্লাহর পথ, দ্বীনের পথ। কিছু মানুষ আছে অন্য একটা সিলসিলা নিয়ে পড়ে আছে আর বলতেছে আমার পথটা হলো সঠিক পথ, দ্বীনের পথ, আল্লাহর পথ, কোরআনের পথ। কিন্তু বন্ধু একটা জিনিস লক্ষ্য করুন ভালো করে, 30 বছর ধরে যারা সালাত আদায় করতেছেন, নামাজ পড়তেছেন, 30 বছর নামাজের দাওয়াত দিচ্ছে মানুষের কাছে, এই নামাজের আমল যারা করতেছে, আওয়াজ করে বলুন তো তাদের পথে কি কোনো বাধা আছে? কথা কয় না, কথা বুঝেন না? তাদের পথে কি কোনো বাধা আছে? যারা হজ করেছে 5 বার আর যারা হজে যায় না, সমস্ত আছে, তাদেরকে বুঝাচ্ছে আর বলতেছে তোমরাও হজে চলো। এই হজের আমলটা যারা করতেছে, তাদের পথে কি কোনো বাধা আছে? যারা রোজা রাখছে 20 বছর ধরে আর যারা রোজা থাকে না, তাদেরকে বলছে বন্ধু রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ, রোজা থাকো, রোজা থাকো, রোজা থাকো। রোজার আমলটা যারা করতেছে, আওয়াজ করে বলুন তো বন্ধু তাদের পথে কি কোনো বাধা আছে? যারা যাকাত দিচ্ছে 5 বছর, সমর্থন থাকার পরেও যারা যাকাত দেয় না, তাদেরকে বারবার বোঝাচ্ছে বন্ধু যাকাত দাও, যাকাত দাও, যাকাত দাও। যারা যাকাতের আমলটা করছে বলেন তো বন্ধু তাদের পথে কি কোনো বাধা আছে? যারা পীর মুরিদি আছে, যারা পীর মুরিদি করে, তাদের পথে কি কোনো বাধা আছে? কিন্তু যারা বলে আল্লাহর আইন চাই আর সৎ লোকের শাসন চাই, বলেন তো বন্ধু তাদের পথে বাধা আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহ কোরআনের আইনের কথা বললে এত কেন চলে? কেন চলে? একটু লক্ষ্য করুন, আপনাদেরকে বুঝাই বন্ধু। আমি যদি এখন নামাজের ওয়াজ করি আর বলি ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, কেউ আমার প্রতি কিন্তু অসন্তুষ্ট হবে না। আমি যদি রোজার ওয়াজ করি আর বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আমি যদি জিকিরের ওয়াজ করি, আমি যদি পীর মুরিদির ওয়াজ করি, আমি যদি পর্দা নিয়ে ওয়াজ করি আর বলি ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আমার প্রতি কেউ খুশি হবে না, আমার প্রতি কেউ অসন্তুষ্ট হবে না। কিন্তু আমি যদি ওয়াজ করি আর বলি আকিমুদ্দিন, দ্বীন কায়েম করো, আমি যদি ওয়াজ করি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহু খালকু ওয়াল আমরু, আমি যদি ওয়াজ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলা আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি যদি জিহাদে ওয়াজ করি, ও বন্ধু বলেন তো আমার পথে বাধা আছে না নাই? যারা বলেন আছে না নাই? সত্য কথা বলার কারণে আমার পথে, কোরআনের পথে যদি কেউ বাধা দেয়, আমার আল্লাহ বলেন ওয়াসাদুআন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় বাধা দেয় যারা, আল্লাহর রাস্তায় যারা বাধা দিবে, ওয়াসাইহুবিতু আমালাহুম, তাদের জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দিব, নষ্ট করে দিব। হাজারো চিল্লাচিল্লি করেন, উন্নয়ন উন্নয়ন বলে লাফালাফি করেন,
কোরআন আর হাদিস বাদ দিয়ে হাজার উন্নয়ন করবা, এগুতে পারবা না, পিছায় যাবা। জোরে কোন কথা ঠিক না ঠিক? আপনাদের এলাকায় চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ, সব মাছের পায়খানা থাকবে দেখবেন নিচের দিকে, নিচের দিকে। যখন লাভ দেয় সামনে যাওয়ার জন্য সামনে যায়, চিংড়ি মাছের পায়খানা কোথায় থাকে? মাথায়। সামনে যাওয়ার জন্য যখন লাভ দেয় যায় কোন দিকে? যায় কোন দিকে? আমাদের দেশের অবস্থা ঠিক তাই। কথা বলেন না কেন? সামনে রোজা আসতেছে, সব জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। গরিব মানুষের করার ক্ষমতার বাইরে, মানুষের প্রতিদিন 300 টাকা আয়, 500 টাকা দেয় ব্যয়, পাবে কোথায়? মানুষ সব ঋণ হয়ে যাচ্ছে অধিকাংশ মানুষ। একদিকে মানুষের জিনিসপত্রের দাম বাড়াই দিচ্ছে, অন্যদিকে মানুষের আয় কম। এবার মানুষ দুর্ভিক্ষের ভিতরে পড়তেছে। এই ফাঁকে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে লোভ দেখিয়ে, ওয়াক্তের প্রলোভন দেখিয়ে মুসলমানদেরকে সব খ্রিস্টান করে ফেলতেছে। জানেন আপনারা সে খবর? কি মহাবিপদ একটু চিন্তা করে দেখেন। অর্থের দিক থেকে সংকট, জিনিসের দাম বেশি। এই সুযোগে খ্রিস্টান মিশনারিরা ঢুকে অর্থের প্রলোভন দেখিয়ে মুসলমানদেরকে এই বাংলাদেশে খ্রিস্টান বানানো শুরু হয়ে গেছে। কোন বিপদে আপনি আর আমি আছি একটু চিন্তা ভাবনা করে দেখেন আমার ভাইরা। তাহলে আমি বলতেছিলাম সৎ লোকের শাসন চাই। কেন চাই মুসলমানরা সৎ লোকের শাসন? চাইলে কি হবে একটু বুঝায় আপনাদেরকে। 19 সাল, 20 সাল, 21 সালে করোনা হয়েছিল, হয়েছিল না? করোনা হয়েছিল। সরকার বাহাদুর দেখলো মানুষ অভাবের ভিতরে পড়ে গেছে, মানুষের আয় ইনকাম নেই, কাজ কাম নেই, কোনো কিছু, মানুষের দুরবস্থা। কিছু তিরান মানুষদেরকে দিয়েছিল। কিন্তু এদেশে যারা পাতি নেতা, আমরা দেখেছিলাম মিডিয়ার মাধ্যমে, বড় বড় তেলের বোতলগুলো সব খাটের তুলায় ঢোকাইছিল, ঠিক কিনা? আজকে নেতা যদি সৎ হতো, তেলের বোতল সবাই পেত। নেতা সৎ নাই বিদায় তেলের বোতলগুলো খাটের তুলায় গিয়ে ঢুকছিল। এই জন্য বলেন তো, সৎ শাসনের দরকার আছে না নাই? বন্ধু একটু লক্ষ্য করুন, আপনার মেয়েটা যখন বিয়ে দেন তখন বলেন ঘটক ভাই একটা সৎ ছেলে দেখবেন, একটা সৎ ছেলে। আপনার দোকানে একজন কর্মচারী দরকার, আপনি বলছেন একজন সৎ কর্মচারী দরকার, একটা সৎ কর্মচারী। আপনার বাড়ি একটা কাজের লোক দরকার, আপনি বলছেন কাজের লোকটা যেন সৎ হয়, পুরোটাই সৎ। আমার বাড়ি থেকে যদি কোনো কিছু জিনিস চুরি করে না নিয়ে যায়। এরপর আপনার ব্যবসায় একজন পার্টনার দরকার, আপনি বলতেছেন বাড়ির আমার ব্যবসার পার্টনারটা যেন পরিপূর্ণ সৎ হয়, সৎ হয়। আপনার ব্যবসা হিসাব কিতাবের জন্য একটা ম্যানেজার দরকার, আপনি বলতেছেন ম্যানেজারটা যেন খুব সৎ হয়, সৎ হয়, আমার টাকা পয়সা যেন মেরে না নেয়। বন্ধু আমার প্রশ্ন হলো, আমার কথা হলো একটা মেয়ে বিয়ে দেবেন, আপনার জামাইটা আপনি চান সৎ, দোকানের কর্মচারী আপনি চান সৎ, আপনার ব্যবসার পার্টনারটা আপনি চান সৎ। তাহলে আমাদের শাসকটা যদি আমরা চাই সৎ, তাহলে অসুবিধা কোন জায়গায়? বলেন কোন জায়গায় অসুবিধা? আপনার সব জায়গায় সৎ লাগে, আমাদের সৎ শাসক যদি আমরা চাই, আমাদের অপরটা কোন জায়গায়? মেয়ে বিয়ে দেবার জামাই চাও সৎ, লজ্জা করে না? ব্যবসার পার্টনার সৎ চাও, লজ্জা করে না? আমরা সৎ শাসক চালি, এত অসুবিধা তোমাদের কোন জায়গায় বাইতে? যেরকম কথা ঠিক না বেটি? সংক্ষেপ করে আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর আইন কেন চাই একটু বুঝাই। আমার ভাইরা, এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে 50 বছরের উপরে। দাদা আইন, মামার আইন, লেনিন কার্ল মার্ক্সের বহু আইন আমরা দেখেছি। এই 50 বছরের ভিতরে একটা রাত দর্শন মুক্ত উপহার এই বাংলাদেশকে দিতে পারেনি। যারা বলেন যদি আজকে কোরআনের আইন এই দেশে শাসন হতো, থাকতো, কোরআনের আইন যদি বিচার ফাইসালা কার্যকর করা হতো, একজন মেয়েকে ধর্ষণ করা তো দূরের কথা, ধর্ষণ করার পরিকল্পনা করার সুযোগ পেত না। যারা বলেন কথা ঠিক না বেটি? আমার দেশের প্রশাসনগুলো এত সতর্ক, রাজপথে নামা যায় না তাদের চোখ ফাঁকি দিয়ে। তাহলে এই যে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, এগুলো কোথা থেকে ঢুকছে আমার দেশে? বন্ধু রাষ্ট্রে, প্রতিম রাষ্ট্রে, বন্ধু রাষ্ট্রে বানান,
বন্ধু রাষ্ট্র আমাদের পাশ দিয়ে ইয়াবা, ফেন্সিডিল, হেরোইনের সব কারখানাগুলো আমাদের পাশ দিয়ে তৈরি করেছে। ওইখান থেকে সব মাল মেডিসিন ঢুকাই দিচ্ছে, যুব সমাজগুলো তারা নষ্ট করে দিচ্ছে। যেরকম ঠিক না বেটি? বৃষ্টি যখন হয় তখন আরো আমাদের পানি ছেড়ে দেয়, ফারাক্কা নদীর পানি দিয়ে আমাদের ডুবাই দেয়। বন্ধু এই তো বন্ধু ক্ষতি করতেছে সব বন্ধুই। যেরকম ঠিক না বেটি? আজকে যদি কোরআনের আইন থাকতো, কোরআনের আইন যদি সংসদে পাস থাকতো, মনে রাখবেন কোন ছেলেরা, কোন যুবকরা ইয়াবা গাঁজা খাওয়ার মতো কোন সুযোগ চান্স পেত। এই জন্য তো আমরা বলি আল্লাহর আইন দরকার। আল্লাহর আইন ছাড়া এ সমাজে কোশ্চেন কারো শান্তি হতে পারে না। একটু সময় জিকির দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাত গভীর আমার ভাইরা, আমি এই মুহূর্তে আপনাদেরকে দুইটা তাকবীর দিব। জোরে বলেন কয়টা? দুইটা। দেখি কাদের আওয়াজটা একটু বেশি হয়। প্রথম হলো যুবকেরা। কারা? যুবকেরা যারা বিয়ে করেন নাই তারা। কারা ফার্স্ট হয়? বিচারক মন্ডলী আছে, ওনারা বিচার করবে। রেডি হন। পায়জামা পাঞ্জাবি যাদের আছে একটু ঢিলাঢিলি করে পড়েন, তাকবীর ছোটে আবার ছিঁড়ি ফিটি দেখতে পারে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। যারা যুবক বিয়ে করেন নাই তারা, এবার বিয়ে করেছেন যারা তাকবীর দিবেন তারা। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কারা ফার্স্ট হয়েছে মনার হচ্ছে যে মঞ্চ থেকে জেনে নেবেন, কারণ এখন যদি আমি রায় দিই তো ওর ভিতরে গুতাগুতি শুরু হয়ে যাবে, বলবে আমরা ফার্স্ট, আমরা ফার্স্ট, আমরা ফার্স্ট। ঠিক কিনা? মানে রাত গভীর হয়েছে তো, যারা একটু জিমাচ্ছেন ঘুম 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 বা তাদের একটু ঘুম ভাঙায় দিলাম। বুঝতে পেরেছেন না আপনারা? বুঝতে পারছেন? হ্যাঁ, আমার বন্ধুরা আলোচনার শেষের দিকে চলে আসছি। এই মুহূর্তে আমি মনে করছি মহিলাদের সম্পর্কে কিছু ওয়াজ করা দরকার, কারণ ওরাই হচ্ছে এখন বিভিন্ন দেশের সরকার। যে কায়দায় হোক চুরি ডাকাতি করে ক্ষমতায় যাচ্ছে বারবার, আর আমাদের জ্বালায় পোড়ায় পড়ছে সরকার। এই জন্য ওদের সম্পর্কে হিদায়তমূলক কিছু বক্তব্য দেওয়া দরকার। এই মুহূর্তে মহিলাদের সম্পর্কে কিছু ওয়াজ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। আপনারা কি রাজি আছেন ভাই? ও আমার মা, আমার বোনেরা, তোমরা শুনে রাখো, কয়েকটা আমল যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের জান্নাতে যাওয়া অতি সহজ হয়ে যাবে। মাত্র 4টা আমল। যেরকম কয়টা আমল? 4টা আমল। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, আর 2 নম্বর রমজানের রোজাগুলো যদি রাখতে পারো, 3 নম্বর যদি পর্দা করতে পারো, আর 4 নম্বর যদি স্বামীর খেদমত করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের আগে মহিলাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো এখন আর মহিলারা স্বামীর খেদমত করতে চায় না। পুরুষের অনেক কষ্ট ক্লেশ করে মাঠের থেকে কাজ করে যখন বাড়ি এসে বলে, প্রাণের স্ত্রী আমি তৃষ্ণার্ত পিপাসার্ত, আমাকে 1 গ্লাস পানি দাও। স্ত্রী তাড়াতাড়ি বলে, আমি সিরিয়াল দেখতেছি, পানি ঢিলি খাও। আছে না? আছে না? আপনাদের এলাকায় নেই, কিন্তু আমাদের এলাকায় এরকম বহুত আছে। সারা বেলা কষ্ট করবে, যদি 1 গ্লাস পানি খায় তাকে ঢেলে খাও। আমি ওই মার বোনদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো, মা ও বোন, কোনদিন কি একটু চিন্তা করে দেখেছ, কোনদিন কি একটু ভেবে দেখেছ তোমার সংসারটার জন্য তোমার স্বামী কত কষ্ট করে, মাথার ঘাম গুলো পায়ে ফেলে, সারা বেলা রোদে পড়ে 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 কষ্ট ক্লেশ করতেই থাকে। তোমার সংসারে 5 জন মানুষ আছে মা,
চারজনের চেহারা কত সুন্দর, স্বাস্থ্যটা কত ভালো, আবার কালা না, তারা হলো পরিষ্কার। কিন্তু তোমার স্বামী এই চারজনকে একটু ভালো রাখার জন্য খাটতে খাটতে রোদে পুড়ে কালা হয়ে গেছে, শরীরটা নষ্ট হয়ে গেছে, একদম শুকায় গেছে। ও মা, কেমন করে তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করো রে মা? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইবনে মাসউদ হতে হাদিসটি বর্ণিত, আল্লাহর নবীজি বলেন যে সমস্ত নারীরা পুরুষের উপরে 3টি জুলুম করবে, জোরে বলেন না বন্ধু, কয়টি জুলুম করবে? 3টি জুলুম করবে। বিপর্যস্ত কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাদের নামে নিজেই মামলা করে দিবে। আল্লাহ যদি কোনো মানুষের নামে মামলা করে, তার কি কোনো আর মুক্তির উপায় থাকে? 3টি জুলুমের ভিতরে 1 নম্বর জুলুম হলো স্বামীর বৈধ কাজ ও কথার উপরে জেদ ধরে থাকে। স্বামী যে কথাটা বলছে, কথাটা ভালো, যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, তারপরে জেদ করে থাকে। 1 শ্রেণীর মহিলা এমন আছে না, জেদ ধরে থাকে। 2 নম্বরে আল্লাহর নবীজি বলছেন, বাবার বাড়ির লোকের কথা শুনে শ্বশুর বাড়ির লোকের উপরে অত্যাচার করে। বাবার বাড়ির লোকজন ডিরেকশন দেয়, পথ দেখায়, বুদ্ধি দিয়ে দেয়, আর ওই বুদ্ধি শুনে শ্বশুর বাড়ির লোকজনের উপরে অত্যাচার করে। আর 3 নম্বর হলো মুখের সামনে চোখ রাগায় রাগায় কথা বলে। শুধু তাই নয়, এখন অনেক মহিলারা আছে যারা নাকি স্বামীর গায়ে হাত পর্যন্ত উঠায়। আছে না আমার মহিলা? অনেকে মার খাচ্ছে এখন আমার বন্ধুরা। আর সবচাইতে স্ত্রীর হাতে মার খেয়েছে বেশি হলো আবু জেহেল। কে? মার খাওয়ার কারণ হলো কি জানেন? মার খাওয়ার কারণ হলো যৌতুক নিয়ে বিবাহ করেছিল, আর 2 নম্বর ছিল যৌনক্ষম। এই 2টা কারণে বেশি বেশি মার খেয়েছিল আবু জেহেল। শোনেন, আমি একটা মাসলাগত ব্যাপার আজকে আপনাদেরকে বলে যাই। কয়েকটা কারণে কিন্তু মহিলাদেরকে মারা যাবে, এই কারণগুলো কি একটু জানায় দেই। কারণ হলো বন্ধু, নামাজ পড়ো 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 পড়ো, যদি নামাজ না পড়ে মারবেন, কোনো গুনাহ হবে না। আমি দলিল দিয়ে গেলাম, আমি বলে গেলাম, এই রমজান আসতেছে, ইচ্ছাকৃত ভাবে যদি রোজা ভাঙে, মারবেন, কোনো গুনাহ হবে না। রোজা থাকো, রোজা রাখো রাখো রাখো, এরপরে যদি রোজা না রাখে, মারবেন, কোনো গুনাহ হবে না। ভালো কাজ, ইবাদত, বন্দেগী, আমল করো করো, আল্লাহর ফরজ হুকুমগুলো মেনে চলো। যদি মেনে না চলে, মারবেন, কোনো গুনাহ আপনার হবে না। ও বন্ধু, কিন্তু কথা হলো একটা, যে লাঠি দিয়ে মারবেন, এই লাঠিটা হতে হবে মাত্র 1 বিঘা। বিশাল বড় সাবল দিয়ে মারা যাবে না, বিশাল বড় বাঁশের লাঠি দিয়ে মারা যাবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর 1 বিঘা লাঠি তাহলে ধরবো কোন জায়গায়, আর মারবো কিভাবে? তাহলে 1 মাথা ধরবো আর 1 মাথা দিয়ে শুধু গুতাবো গুতাবো, তাই করা যাবে? তাও কিন্তু করা যাবে না। আবার মনে রাখবেন, 4 জায়গায় মারা যাবে না, মুখে, বুকে, মাথায় আর পিঠে 4 জায়গায় মারা যাবে, 4 জায়গায় কিন্তু মারা যাবে না। আবার একটা কথা আপনাদেরকে বলে যাই রে বন্ধু, আমাদের সমাজে যদি স্বামী স্ত্রী মারামারি হয়, গামজাম হয়, কথা বন্ধ থাকে প্রায় 22-25 দিনের মতো। আর যদিও কথা বলে, তাহলে একটু অ্যাঙ্গেলে, ইশারায় কথা বলে, একটু বুঝায় দেয়। বারান্দায় 1 সাইডে থাকে স্বামী, বারান্দার আর 1 সাইডে থাকে স্ত্রী, আর মধ্যখানে থাকে ছেলেটা। স্ত্রী বলে, এই ছেলে, তোমার আব্বু তেল আনতি কো, তেল নাই কিন্তু। তার মানে একটু গ্যামজাম হয়েছে, মানে অ্যাঙ্গেলে মারে, অ্যাঙ্গেলে সাথে। ঠিক না? ঠিক আমার বন্ধুরা, এখানে একটু হাদিস বলে যায়। ফাতেমা আর আলীর ভিতরে একবার একটু মনোমালিন্য হয়েছিল। বন্ধু, 5 থেকে 6 ঘন্টার মতো তাদের ভিতরে কথা বন্ধ ছিল। ফজরের আযান যখন হয়ে গেল, এমন একটা সময় হযরত আলী সালাত আদায় করার জন্য, নামাজ পড়ার জন্য মসজিদে জুব্বাটা নিয়ে চলে যাচ্ছে। ফাতেমা চলে আসলেন, দরজায় ব্যারিকেড দিয়ে বললেন, প্রাণের স্বামী, তুমি কোথায় যাও, কোথায় যাও, আমার সাথে একটু বলে যাও।
হযরত আলী বললেন, আমি সালাত আদায় করার জন্য জুব্বাটা নিয়ে মসজিদের ভিতরে চলে যাচ্ছি। ফাতেমা বললেন, তোমার সাথে আমার যে মনোমালিন্যটা হয়েছে, 5 থেকে 6 ঘন্টার মতো তোমার আমার ভিতরে যে কথা বন্ধ ছিল, এই কথা বন্ধ থাকার পিছনে সমস্ত অন্যায় অপরাধ আমি ফাতেমা আবার হয়েছে, চিরজীবনের মতো একটিবার তুমি আমাকে মাফ করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে খুব মনে করে বাবার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে দেখে এবার জিজ্ঞাসা করলেন, ফাতেমা আমার জামাই কই, আমার জামাই? আর আমরা তো এখন জামাইকে খোঁজ নিই না, কারণ জামাইকে যদি খোঁজ নিতে হয় তাহলে গরুর গোশত লাগে, আর গরুর গোশত এখন 700 টাকা কেজি। ঠিক না ঠিক? না হয় মোরগ, না হয় মুরগি জবাই করা লাগবে। আমার নবীজির সাথে সাথে খোঁজ নিলেন, ফাতেমা রে আমার জামাই কোথায়, আমার জামাই কোথায়? ফাতেমা সব ঘটনা খুলে 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 আল্লাহর নবীজির সামনে বললেন। আর আল্লাহর নবীজি বললেন, ফাতেমা রে শুনে রাখো, শুনে রাখো, শুনে রাখো, যে 5-6 ঘন্টা তোমাদের ভিতরে কথা বন্ধ ছিল, এই সময়ের ভিতরে তুমি ফাতেমা পয়সা যদি মারা যাইতা, আমি নবী মুহাম্মদ তোমার জানাজা পড়তাম না। তাহলে এইখান থেকে স্পষ্ট বোঝা যায়, ক্লিয়ার হওয়া যায়, স্বামী স্ত্রী যদি জ্ঞান লেগে যায়, পশ্চিম কালেও কথা বন্ধ রাখা যাবে না। কথা বন্ধ রাখা যাবে? যাবে কি? কথা বন্ধ রাখা যাবে না। মহিলাদের আজকে ভাবটা কি অবস্থা, কিভাবে চলাফেরা করতেছে। পুরুষের মতো তারা এখন জিন্স পরতেছে, প্যান্ট পরতেছে, শার্ট পরতেছে, পায়ে হিল পরতেছে, ক্যাপ মাথায় দিচ্ছে, কত রকম স্টাইল। মনে হচ্ছে মহিলা থেকে এখন তারা পুরুষ হয়ে যাবে, পুরুষ হবে হবে বা এমন একটা পরিস্থিতি শুরু করেছে। আছে না সমাজে কিছু মহিলা? আমি বলি হাজারো চেষ্টা করলেও মহিলা থেকে পুরুষ হতে পারবা না। 3টা জিনিস থাকবে বাকি। কয়টা জিনিস থাকবে বাকি? 3টা জিনিস বাকি থাকবে। 1 নম্বর হলো উঠাইতে পারবা না গোড়, 2 নম্বর উঠাইতে পারবা না দাড়ি, আর একটা সুই পুরি চিন্তা করবা বাড়ি, ও আমি মাহফিলের মঞ্চে বলতে পারবো। ঠিক না বেটি? এই জন্য আমি পরিশুদ্ধ সবশেষে মা বোনদেরকে বলে যাই, ও মা, যতটুকু সম্ভব বেশি 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 করে পর্দার ভিতরে থাকো, পর্দা করো। পর্দার ভিতরে থাকলে দুনিয়ায় তোমার ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিবে, মরণের পরে আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। অতি আদরের মা বোন, বরকা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। অতি আদরের মা বোন, বরকা ছাড়া যাইও না বাড়ির বাহিরে। বরকা ছাড়া যে জন চলে, আল্লাহর নবী হাদিসে বলে, ইহকালে পরকালে পাইবা না নাজাত। অতি আদরের মা বোন, বরকা ছাড়া যাইও না বাড়ি।